হ্যালো বন্ধুরা, আমি টুমকি চলে এসেছি আমার রান্নাঘরের রান্না নিয়ে। বন্ধুরা কেমন আছো বলো? আমি বেশ ভালো আছি। দেখো আজকে সহজ পদ্ধতিতে রান্না, তেল মশলা অল্প দিয়ে তোমাদের কাছে আজকে আলু পেঁপের তরকারি আজকে দেখাবো, আর মশলা চা দেখাবো আমরা কীরকম করে খাই। আমি আজকে বাপের বাড়িতে রয়েছি, এখানের রান্নাঘরের রান্না দেখাতে। আলু পেঁপে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। এবারে আমি জলে সেদ্ধ করে জলটা ফেলে দেবো একটু। পেঁপের যে একটু কষ ভাবটা সেটা চলে যাবে। দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো বন্ধুরা। আমি তো জানি তোমরা আমার পাশে আছো। দেখো ছানা, আমার বাবা ছানা খাবে তাই ছানাটা করে নিচ্ছি। লেবু দেব আর ছানার যে জলটা দেব। ছানার জলটা দিলে হয় কি, তাহলে একটু তাড়াতাড়ি ছানাটা কেটে যাবে চটজলদি। তোমরা তো জানোই আরও কিছু অনেক কিছু করতে হবে, রান্না টাইমে খেতে দিতে হবে। এবারে আমি দেখো দুধটা ফুটে গেছে, এবারে অল্প করে ছানা জল দিলাম, তারপরে লেবু দেব। সুন্দরভাবে ছানাটা হয়ে যাবে। বন্ধুরা দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। দেখো এবারে আমি লেবুর রসও দেব। খানিকক্ষণ বাদে ছানাটা কেটে যাবে। আজকে ছানা আর চা মশলা চা আমরা যেরকমভাবে চা করে খাই, তেজপাতা আর গোলমরিচ, তারপরে চা পাতা, তারপরে আদা, এই দিয়ে আজকে চা বানাবো। আর আলু পেঁপের তরকারি আর ডিমের ঝোল আলু পেঁপে দিয়ে। দেখো ছানাটা অনেকটাই কেটে গেছে দুধের থেকে। ভালো করে প্রথমে আগে ফুটিয়ে নিয়েছি, তারপরে ছানার জল, তারপরে লেবুর রস। এবারে দেখো জলটা তোমাদেরকে দেখাবো। দেখো দেখো পুরো কেটে গেছে একদম। দেখেছো কত সুন্দর? আর ছানাটাও খুব সফট হয়, ঘরে তৈরি, খুব ভালো। দেখো ভালো করে এবারে চিপে চিপে ছানার যে জলটা বার করে নিলাম, তারপরে বাটিতে রেখে দেব। এদিকে পেঁপে আলু সেদ্ধ ফুটতে শুরু করে দিয়েছে, আর একটু হলেই বন্ধ করে দেব। পেঁপের যে কষ ভাবটা চলে যাবে। দেখো জলটা ঝরে গেছে, এবারে ছানাটা রেডি হয়ে গেছে। টিফিনে আমার বাবাকে ছানাটা দিই। এবারে চায়ের জল বসিয়ে দিলাম, সবাইকে সকালবেলা চা দেব। আদা দিলাম, তেজপাতা দিলাম, ভালো করে ফুটবে। তারপরে গোলমরিচ দেবো, এই যে গোলমরিচ ভালো করে ফুটবে। এরকম চা খেলে না বেশ উপকারও হয়, আর ভালো, বেশ অনেক উপকারী চা এই মশলা চা। এবার ভালো করে ফুটবে, তারপরে আমি চা পাতাটা দেব। আলু পেঁপেটা আমার রেডি হয়ে গেছে, সেদ্ধ হয়ে জলটাও ফেলে দিয়েছি। এবারে তেল গরম হয়ে কালো জিরে দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা। এবারে আলু পেঁপে দিয়ে দেবো, একটু হিং দিয়ে দিয়েছি, ভালো লাগে খুব হিং দিলে। ধনে পাতাও দেবো। এবার ভালো করে নেড়ে চেড়ে নুন হলুদ মিষ্টি
আর কিছু জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো কিছু দেবো না, একদম হালকা পাতলাভাবে করব এই গরমের দিনে। 4-5টা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, হলুদ দিলাম, নুন দেবো। এবারে ভালো করে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। একটু অল্প কষিয়ে নিয়ে তারপরে আমি জল দিয়ে দেবো। দারুণ উপকারী, আর পেঁপে তো জানেই খুব উপকারী, লিভারের পক্ষে খুবই ভালো। এবার একটুখানি নাড়াচাড়া করে দিয়ে তারপরে হলুদের যে কাঁচা গন্ধটা সেটা চলে গেলে তারপরে আমি জল দিয়ে দেবো। দেখো ফুটতে শুরু করে দিয়েছে। এবারে চা পাতাও দিয়ে দিলাম। চা পাতা দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, এবারে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো চা পাতাটা। এদিকে আলু পেঁপেটা আমার কষানো হয়ে গেল, জল দিয়ে দিলাম, ফুটতে শুরু করবে। ঢাকনা চাপা দিয়ে দেওয়ার পর তারপরে কিছুক্ষণ বাদে নামাবো। চা পাতাটাও আমার দিয়ে এবারে ফুটিয়ে এবার কি নিভিয়ে দেবো? দেখো দেখো চা পাতাটা ফুটছে, তিতো হয়ে যাবে তো। মশলা চা। বন্ধুরা তোমরাও কি এরকম খাও? এই তো, তাহলে কমেন্টে একটু জানিও। ঢাকনা দিয়ে রেখে দিলাম। এদিকে আরেকটু নাড়াচাড়া করে দিচ্ছি আলু পেঁপের তরকারিটা। আলুগুলো একটুখানি ভেঙে ভেঙে দিলে কি গ্রেভি টাইপের বেশ গামাখা গামাখা আলু পেঁপের তরকারিটা হবে। একদম হালকা মশলা দিয়ে, মশলা কোনো তো দিইনি, তোমরা দেখতেই পারলে, শুধু নুন, হলুদ আর কাঁচা লঙ্কা, আর ফোড়নে একটু হিং দিয়েছিলাম। দেখো একটু মিষ্টি দিলাম, মিষ্টি বলতে এই বাতাসা। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি, একটু ভেঙে ভেঙে হাতা দিয়েও দিয়েছি, তাতে একটুখানি মাখো মাখো টাইপের হবে। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, কিছুক্ষণ পরে নামিয়ে দেবো। দেখো ধনেপাতা নাবানোর আগে দিয়ে দিলাম, এবার একটু ঢাকনা চাপা দিয়ে দেব। হ্যাঁ, ঢাকনা চাপাও দিয়ে দিলাম। এবারে কিছুক্ষণ ঢাকনা চাপা দেওয়ার পরে আমি উল্টে পাল্টে দিলাম। ধনেপাতার যে গন্ধটা দারুণ দারুণ হয় পেঁপের তরকারি, মশলা ছাড়াই তোমরা এরকম ধনেপাতা দিয়ে করে খেও, ভালো লাগবে। যদি তোমরা মানে যদি না দিতে পারো তাহলে শুধু ধনেপাতা দিয়ে খাবে, ভালো লাগবে। এবারে আমি না ডিমের ঝোল করব। দেখো ডিমটা ফাটিয়ে দিয়ে ডিমের মামলেট করব, 2 পিস রাখবো। এবারে গোটা ডিমও আছে, আর আলু পেঁপে দিয়ে হালকা মশলা দিয়ে শুধু পেঁয়াজ অল্প একটু নিয়েছি, আর ছোট 2টো পেঁয়াজ নিয়েছি, আর 1/2 ইঞ্চি মতন আদা, আর একটা ছোট রসুন, আর কাঁচা লঙ্কা দিয়ে আজকে তোমাদের অল্প তেল দিয়ে ডিমের ঝোল করে দেখাবো। 4টে এলাচ, টমেটো আর পেঁয়াজ আদা রসুন দিয়ে দিলাম বাটাটা। এবারে একটু কষিয়ে নেব, আন্দাজ করে হলুদ নুন দিয়ে দেবো, কোনো লঙ্কার গুঁড়ো ইউজ করবো না। অল্প মশলা দিয়ে করছি। আমার রান্নাতে তো তোমরা জানোই অল্প হালকা মশলা আর তেলও অল্প দিয়ে রান্না করি আমি। প্রতিটা রান্না যেটা প্রত্যেকটা ঘরে ঘরে খাওয়া উচিত, অল্প তেল মশলা দিয়ে। এবারে আমি আলু পেঁপেগুলো ছেড়ে দেব, ভালো করে কষিয়ে নিয়ে জলটা দেব। বন্ধুরা তোমরাও কি এরকম খাও? তাহলে একটু কমেন্টে জানিও। দারুণ ভালো স্বাদ হয় এরকম, আমি রান্না করি, দারুণ
ভালো লাগে বেশ এরকমভাবে খেলে। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ছাড়াই ভালো লাগে। এবারে ডিমগুলোও সব দিয়ে দিলাম, কষিয়ে নিলাম। কষানো বলতে হালকা করে কষিয়ে নিলাম। এবারে ভালো করে নাড়াচাড়া দিয়ে জল দিয়ে দেবো। একটু তো ঝোল রাখতে হবে, ভাতটা খেতে হবে, তার জন্য অল্প গামাখা গামাখা ঝোল করবো। বেশি ঝোল পাতলা করে রাখবো না বন্ধুরা। তোমরা দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। আর যারা যেখান থেকে দেখছো না কেন তারা প্লিজ পাশে থেকে আমার লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো, টুমকির পাশে থেকো। দেখো টমেটোটা দিয়েছি তো, আর একটু মিষ্টিও দিয়েছি, তাহলে রঙটা কি একটু ভালো হয়। একদম লঙ্কার গুঁড়ো ছাড়াই লাল লাল হয়েছে। দেখো বন্ধুরা, একটু ঢাকনা চাপা দিয়ে দিলাম, কিছুক্ষণ পরে আবার দেখাবো। দেখো ফুটে গেল। কাঁচা লঙ্কা দিয়ে ডিমের ঝোল, লঙ্কা ছাড়া, শুকনো লঙ্কা ছাড়াই ভালো লাগে, গুঁড়ো ছাড়া। কাঁচা লঙ্কা বেটেছি, কারণ বয়স্ক মানুষ, বাবা মা, কিছু পেটের ওষুধ হবে না, এরকমভাবে খাও। আর দারুণ স্বাদও হয়। এবারে আমার ডিমের ঝোলটা সম্পূর্ণ হয়ে গেছে। আর ডিমের মামলেটটা দিয়ে দিলাম। যতটা ঝোল আছে কিন্তু ঝোল টেনে যাবে, গামাখা গামাখা হবে। গরম মশলা আমি বেশি ইউজ করিনি, তোমরা তো দেখলেই বন্ধুরা। 4টে মাত্র এলাচ দিয়েছি। ভালো লাগলে প্রচুর লাইক, কমেন্ট, শেয়ার করো। এখানেই আমার রান্নাটা শেষ, আর বেশি বড় করব না। এবারে একটু ঢাকনা চাপা দিয়ে দিলাম। তারপরে দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবারে ঢেলে রাখছি বাটিতে। বন্ধুরা তোমরা দেখো, দুটো ভাগে রেখে দিচ্ছি, দোবালা। দেখতে থাকো, পাশে থাকো, সাথে থাকো, আর টুমকির পাশে থেকো। আজকে এই পর্যন্তই বন্ধুরা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন নতুন কমেন্ট যেভাবে করছো ভালো লাগছে। টাটা।